আসসালামু আলাইকুম। সকাল 9টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি আবু হায়দার ওসমানী। আজ পবিত্র শবে বরাত, হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ওই নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগী করবেন। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণার্থে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচনী উৎসবের আমেজে ভাসছে সারা দেশ। এর ব্যতিক্রম ঘটছে না পর্যটন নগরী কক্সবাজারেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এখন চলছে শুধু দিনক্ষণ গণনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসবের মাত্রা ও উত্তেজনা। নির্বাচনের আগে থেকেই ভোটাররা অঙ্ক কষছেন কে কাকে ভোট দিবেন। আমাদের নির্বাচনী প্রতিবেদনে আজ শুনুন কক্সবাজার 3 আসনের অধীন সদর উপজেলার ভোটারগণের ভাবনা। সারা দেশে বইছে ভোটের হাওয়া। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, কিন্তু সেই ভোটারদের ভাবনা কি তা আজ আমরা জেনে নিব। আমরা যারা স্টুডেন্টরা আছি অবশ্যই আমরা চাইবো শিক্ষা নিয়ে কাজ করবে এবং স্টুডেন্টদের নিয়ে কাজ করবে, তরুণদের নিয়ে কাজ করবে, এরকম প্রার্থী আমরা চাই। আমরা দিনে কামাই দিনে খাই, চাল তেল সব পণ্য জিনিস দাম কমাবে, যিনি কমাবে তাকে ওনাকে আমরা ভোট দেব। তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের সুখে দুঃখে থাকবে, ওদেরকে আমি দেবো। আমরা এমন একটা সরকার চাই যে সরকার পর্যটকের উন্নয়ন করবে, পর্যটককে নিয়ে কাজ করবে, পর্যটন টুরিস্টের নিরাপত্তা দেবে, সন্ত্রাসমুক্ত হোক, সুশৃঙ্খল একটা শৃঙ্খলা বজায় আসুক। আমরা এমন একজন নেতৃত্ব চাই যে আসলে এই মাদক নির্মূলের জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা দিবে, ওই নেতৃত্বকে আমরা চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে রামুতে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা পদ্ধতি, নির্বাচনী আচরণ বিধি, ভোট গ্রহণের প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে এতে পুলিশ সুপার ANM সাজুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ বক্তব্য রাখেন। এতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারগণ অংশ নেন। পরে জেলা প্রশাসক গ্রাম উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। কক্সবাজার জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-16 অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় 2025-2026 অর্থবছরের আওতায় চকরিয়া উপজেলার বজরখালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এতে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 শ্রমিকের প্রাণহানি হয়েছে। গতকাল উপজেলার খোটাখালী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খোটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের লাল মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ ওসমান। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন নির্মাণাধীন ভবন সংলগ্ন 11,000 ভোল্টের বিদ্যুতের তারে
স্পৃষ্ট হয়ে আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাদেরকে সেখানে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, মরদেহ দুটি সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।